ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো চলো আজকের বড় ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। তো আজকের দিনটা আমরা কী কী করছি না করছি আর গোপাল সোনার জন্য কতটা কী করতে পারছি সবটাই তোমার সাথে শেয়ার করব। তো আর এইখানে দেখো কিন্তু আমার গোপাল সোনার জন্মাষ্টমী উপলক্ষে ডেকোরেশন হয়ে গেছে। তো এই যে বাট কিন্তু এখানে কিন্তু জন্মাষ্টমীটা হবে না। জন্মাষ্টমীটা অ্যাকচুয়াল হবে হচ্ছে আমাদের মন্দিরে, মানে আমাদের যে মন্দিরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালী পুজো হয়, তো ওইখানে বিশেষ কিছু কারণের জন্য ওইখানে করা হবে। আর আমার পিসির ঘর যে গোপালটা আছে সেটাও কিন্তু ওখানেই করা হবে জন্মাষ্টমী। তো সব কিছু একসাথে হবে। তো কালকের ব্লগটাও খুব সুন্দর হতে চলেছে, আর আজকের ব্লগটা একটু ছোট ছোট ক্লিপ নিয়ে করার চেষ্টা করছি, কী কী করছি না করছি সবটাই। তো চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো। তো গাইস, তোমাদেরকে আমি আগের মিনি ব্লগেই বলেছিলাম যে পুজোটা হচ্ছে কি না আদৌ জানি না, বাট পুজোটা কিন্তু হচ্ছে গোপালের কৃপায়। বাট সেটা কিন্তু ঘরে হচ্ছে না, হচ্ছে আমাদের মন্দিরে। তো তোমাদের আগেই বললাম, তো চলো ফুল ভিডিওটা দেখো। আর এইখানে কিন্তু আমি এখন বসে গেছি রান্নার করতে, কারণ রান্নার দায়িত্বটা আজকে আমিই নিয়েছি। তো চলো একটা কথা বলি, তোমরা একটু পাশে নয়েজ শুনতে পাবে, কারণ আজকে জন্মাষ্টমী আর আজকের দিনে আমি ভয়েসটা দিতে বসেছি আর প্রচুর চিল্লামিল্লি হচ্ছে। তো তাও আমি ভয়েসটা যা হোক করে দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দেখো আমার আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কারণ আজকে নিরামিষ খেতে হবে আমাদেরকে। আর কাল যেহেতু জন্মাষ্টমী ওই জন্য আর কি। তো এখানে দেখো আমার জেঠু কিন্তু চলে এসছে আমার গোপু সোনাদেরকে রূপোর গয়না পরানোর জন্য। তো আমার ছোট গোপালের, মানে আমার যে বড় গোপালটা আর কি, আর সাইজে ছোট, তো সে তার তো আগের বছরই বানানো হয়ে গেছিলো। আর এইবার হচ্ছে আমার গিরি সোনাটা চলছে বানানো। মানে দেখো দুজনকেই কিন্তু পরিয়ে একদম সুন্দর করে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কেমন লাগছে আমার গোপু সোনাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? রূপোর গয়নাগুলোও কেমন হয়েছে সেটাও বলো। আর এইখানে কিন্তু কালকের জন্য আমার বোন বাসন কিছু বার করছে, কারণ আমার পিসির ঘরে যে বাসনগুলো আছে ওগুলো দিয়েই বেশিরভাগ পুজোটা হবে, আর কিছু কিছু পুজোর জিনিস এখান থেকে নেওয়া হবে। তো এইখানে দেখো ফল টল কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে। আর এই গামলাটার মধ্যে আছে সব কিছু প্যাকেট জিনিস, কারণ আমাদের জন্মাষ্টমীতে তো আমরা মন্দিরে করব, তো ওই জন্য আর কি সব কিছু রেডি করে নেওয়া হয়েছে, যাতে সকাল সকাল নিয়ে চলে যেতে পারি। তো আর এইখানে কিন্তু আমরা এখন বেরিয়ে গেছি সবার বাড়িতে নেমন্তন্ন করার জন্য। বাট কিন্তু এখন তোমরা কি জানো কটা বাজে? এখন বাজে হচ্ছে 10টা। আর আমরা এখন যাচ্ছি লোকের বাড়ি নেমন্তন্ন করতে। সবাই ঘুমিয়ে গেছে, ঘুম থেকে ডেকে ডেকে আমরা নেমন্তন্ন করছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখো কি হয়। সকালে ঠাকুর মশাই পুজো, বিকেলে মহিলাদের পুজো, বিকেলে মহিলা পুজো, সকালে ব্রাহ্মণ পুজো। হ্যাঁ, যখন ইচ্ছা তখন যাবি। তো তোমরা দেখতেই পেলে যে নেমন্তন্ন করছে কীরমভাবে আর কি মারছিল। তো এই দেখো এখন কিন্তু আমরা এসেছি আর একটা বাড়িতে নেমন্তন্ন করতে, বাট এরা কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর দেখো গাইস রাস্তাটা কীরম অন্ধকার, একটা গাড়ি আসছে মাত্র শুধু, কারণ প্রচুর রাত হয়ে গেছে আর কি। আর আমি তো বলেছিলাম 10টার সময়, বাট এখন কিন্তু 10:30 পৌনে 11টা প্রায় বেজে গেছে। আর আমাদের এখানে এত তাড়াতাড়ি সবাই ঘুমায় না, বাট আজকে কেন ঘুমিয়ে পড়েছে, মনে হয় বৃষ্টি ওয়েদার পেয়েছে ওই জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এইখানে দেখো আমার পিসি কিন্তু নিয়ে চলে এসেছে আমার পিসির গোপালের জন্য 2টো জামা। তো আমরা ওকে দিয়েছিলাম একটা জামা, তো ওর হয়ে গেল 3টে জামা, মানে আমার পিসির গোপাল সোনার। তো এইখানে দেখো ওখানে সব বাজার টাজার করে এনেছে কালকের জন্য। আর কালকে কি হচ্ছে না হচ্ছে সব তোমরা পুরোটাই দেখো। আর একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে। এটা দেখো আমার পিসির গোপালের সিংহাসন টাইপের বলতে পারো, তো তোমাদের তো এটা দেখায়নি। আর এইখানে কিন্তু বেলুন টেলুন সব ফোলানো হচ্ছে। আর তোমাদের কি সারপ্রাইজ দেবো বলেছিলাম সেটা বলি এখন। তো আমরা কিন্তু মন্দিরটা দেখো ডেকোরেশন করে ফেলেছি। তো আজকে কিন্তু মন্দিরে রাত 12টার সময়তে কেক কাটা হবে আমার গোপাল সোনার হ্যাপি বার্থডে উপলক্ষে। তো নিরামিষ কেকও নয়, এমনি কোনো কেকও নয়, এটা হবে মিল্ক কেক কাটা। তো সেটা দিয়ে একটু হ্যাপি বার্থডে সেলিব্রেট করা হবে রাত্রিবেলা। তো এখন কিন্তু ওই পৌনে 11টা মতো বাজে, পৌনে 12টা মতো বাজে। তো এখন আমরা চলে এসেছি সবাই গোপালের কাছে, কারণ ওদের হ্যাপি বার্থডে হবে। আর আমাদের গোপাল সোনারা তো সবসময় খালি গায়েই থাকে, তো যেহেতু রূপোর গয়না আজকে পড়েছে, ওদের আজকে শুধু রূপোর গয়না পরে থাকতেই ইচ্ছা করছে। কাল থেকে ওরা নতুন ড্রেস পরা আরম্ভ করবে। তো এখানে দেখো সারা মানে মন্দিরটা কিন্তু বেলুন দিয়ে সাজানো হয়েছে, বাট আরও বেলুন কিনে আনা হয়েছিল, কিন্তু সব ফেটে গেছে। তো এটা একদম জানা কথা যে বেলুন ফাটবেই। তো এই দেখো আমাদের মা কালীর সামনে আমাদের ছোট্ট তিনজন গোপু সোনা বসে আছে। আর পুরো মন্দিরটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এই দেখো সবাই কিন্তু চলে এসছে, তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো।
ভালোবাসা। Happy birthday, dear Gokusonara. Happy birthday to you. আরে সব কটা মিলে চাপ লাগে বুঝলে বলো সব কটা ছিল চাপ লাগে তো দেখো এখন কিন্তু আমাদের 12টার সময় কেক কাটা সব কমপ্লিট, প্রসাদটাও খেয়ে নিয়েছি আমরা। দেন এখন সবাই গোপাল সোনাদেরকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, কারণ ওদের ঘুম পেয়ে গেছে আর আমাদেরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, একদম টায়ার্ডনেস কাটছে, কারণ সারাটা দিন আজকে খাটাখাটনি গেছে আর কালকে সকাল সকাল ঘুম দিয়ে উঠতে হবে। ওই জন্য এখন সবাই নিয়ে চলে যাচ্ছে গোপাল সোনাকে, মানে আমার পিসির গোপাল সোনা নিয়ে চলে যাচ্ছে আর আমার বোন আমাদের গোপাল সোনাটাকে নিয়ে চলে যাচ্ছে ঘরে। আর এইখানে গেটটা এখন আটকে দেওয়া হবে মন্দিরের। তো এখন দেখো চলে এসেছে কিন্তু গোপাল সোনাদেরকে নিয়ে, তো এখন ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। আর কালকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টেড হতে চলেছে, তোমরা অবশ্যই দেখো। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি, দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। আর যদি তোমাদের ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর লাইক করে দিতে ভুলো না, কারণ আমার গোপাল সোনার হ্যাপি বার্থডে হিসেবে তোমরা এই সাবস্ক্রাইবটা দিতে পারবে, আর তো কিছু দিতে পারবে না, তাই না, ওদেরকে গিফট। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।